সবাই খাইয়া দেখো তেনি ভাত আরো দেও যে আদম হল পরিয়া আরো কোন গুটি কিটা ধরবো না হবি কিভাবে চক্করালি তুই বুঝি গরু আমি ও গরু নাই আমি হইলাম গরুর ডাক্তার ও আচ্ছা 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 তুই কোনদিন গরু ডাক্তার হইলে আল্লাহ তুই জানোস না ও তো ও এখন মাস থাকি আমি গরুর ডাক্তার হয়েছি আর আমল মানুষের বদনাচুরি করলে এরপরে অগুর কফল অগুর উড়ি অগুর অতা আর এখন তুই গরু ডাক্তার হয়ে গেছিস নি তুই হইলে গিয়া মূর্খ মানব তোর লোকে মাটি আমার কোনো লাভ নাই দেখতে হেরিয়া আমার কি ও আমি মূর্খ আর তুমি এমন খানো শিক্ষিত আমার জানা আছে আমি হইলাম যাই এলাকার ও কৃতি সন্তান আমার সম্পর্কে তোমরা একটা জানা দরকার কৃতি সন্তান এই তুই কার কথা কসবে আল্লাহ ও আমি আমার কথা কইয়ার আমি হইলাম এই এলাকার কৃতি সন্তান দূর দূর পাগলের পাগল কোন খানো মোবাইল খাইয়া দেখো হাই রে হাই তোমরা তো ওখানে আমারে ও চিনলাই না চিনবাই ওঙ্গা হবি খানোর আমি হইলাম এই এলাকার কৃতি সন্তান আমার নাম চক্কর আলী আমি হইলাম গরুর ডাক্তার আমি একটা জিনিস বুঝি না গরু গিয়ে কয়টা জিনিস খানি খান যে খায় না ভিতর লাগে এক কাম করি চক্করের দাদা তো গরু ডাক্তার ঠান্ডা নিয়ে দেখাই গরু তার কিতা হইল তাই ওষুধ ওষুধ দিলে মনে হয় আমার গরু তাই আগের মতো খানি খান যে খাইব যাই গিয়া ফোন দে বড় হবি তারা ওখানে আমাদের চিনলা না আমার মোবাইলে ফোন আইসে ধরাই গেলাম হ্যালো হ্যালো চক্কর আলী দাদা নি ওই গো বই না আমি হইলাম ও চক্কর আলী ও সে কই যায় আমি বা দাদা সায়ারুন ইয়াল্লা ও কোনো সমস্যা নি গো বোন সমস্যার মাথার মাত্রিয়া লাভ নাই মুখে দিয়ে খানি খান যে হামায় না হাসানি ইয়াল্লা গো বোন আমি তো হইলাম ও গরুর ডাক্তার আমি যদি মানুষের ডাক্তার হইতাম তাইয়া তোমাদের চিকিৎসা করলাম মনে দাদাই দূর মিয়া আমি কিন্তু মানুষের কথা কইয়া নি আমি তো গরুর কথা কইয়া ও গরুর কিটার সমস্যা কিতার সমস্যা এখানে আইলে না দেখতে হয় মোবাইলে কিলা হইতাম ইয়াল্লা গো বোন এর বাদেও আমার একটা বউ ইঙ্গিত দেও ইঙ্গিত আর কিতা দিতাম রে বাবাই ও তো আমার গরু গুতা খানি খান যে খান না কইয়া দৌ আমি এ কাম করি আমি ওখানে আইয়ার আচ্ছা তে আইও আইও ওই ওই ওইটা রাখি দৌ আমি আইয়ার আল্লাহ আল্লাহ ইয়াল্লা বাসি যাবো ইয়াল্লা জয় দেবো কইটা ফটি যাচ্ছে আইয়নটা ইয়া চেকায় খাটা আনা যাইব আল্লাহ আল্লাহ হাই একটা গরু ছাগল নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও খানো দেইতাই ও তাও না যাইতাম গরু ডাক্তারের কাছে গরু বাচ্চা ওকে খাইতে গেছে সেরা করে অবস্থা নাই শেষে গোবা ছাইয়া দেখো গাঁৱত গরুর ডাক্তার থইয়া ও তুই তাও নকিত লগে যাইতে গাঁৱত আমার ডাক্তার কে মা ইয়াল্লা চিনস নাকি ও তো তোর সামনে উবাটা আমি চক্কর আলী হইলাম যাই এলাকার গরুর ডাক্তার তুমি আবার কোনদিন ডাক্তার হইলে ও তো এখন মাস থাকি ডাক্তার হইছি খান থেকে কে হইলা ডাক্তার ইয়াল্লা এটা ও লেমটনপুর আমার সম্পর্কে বাইরা ও হে আমার শিকাইছে রে মানে ও তোমার গরুর কিটা হইছে কইলাম না গরু কে খালি সেরে আর কাল থেকে আচ্ছা নি ইয়াল্লা এটা আমি বালা করে দিতাম পারমু ডাক্তারের কাছে গেলে অতটা পয়সা লাগবো আমার একটা কমে দিলেই ভাই যাও যাও ইয়ো কমবো আইবানি আইমু বিকালে
ওখান যাইয়ার গিয়ে আমি ও ছায়া রুমের বাড়ি টাইর গড়ি যে ফানি কান্দি উলে খাই না ও ফানি কান্দি খাইছো করি একটা উত্তর দিয়াই বুঝছো নি আমি হো রুগী দেখি আর তোমার বাড়িতে যাই বিকালে আইয়ার আও চলো আর এবার যাওয়ার কাম নেই ও বাইরে যাও আল্লাহ চক্কর আলী ভাই আমার গরু কম বলিবা আল্লাহ ও বাইরে থেকে দেখো আমি ইলাম গিয়া ভাস্করা ডাক্তার কত গরুতে ইঞ্জেকশন দিয়া বালা করলাম আর তোমারও গিয়ে ও ওগুলো ডাক্তার বমি ও দিগুতে না গরুরে তোরা খানি দিলাম পানি খান্তি খাই না নি না ও আচ্ছা দেখো না বা কোথা হইছে ইয়াল্লা গো বোন দেখি আর ওইয়া দিকে যখন পানি খান্তি খাই না এগুলো মনে হয় এখন বড় একটা সমস্যা হয়েছে তবে একটা সুখবর আছে ওলা একটা গরু আমি আর দুইটা বালা করছি এটা ওলা পানি খান্তি খাই না যদি এক ইঞ্জেকশন দেই বালা জীবন দেখবার পানি উনি একবারে গল গলাইয়া খাইবা একবারে 50-60 লিটার পর্যন্ত খাই লিতে পারবা বুঝছো নি ওই আর কাম করি হাতিয়া চুটা বলন লাগবো না বুঝছো নি পারবাইনি পারমু আমি তোমার দিন 1000 টাকা লাগবো লগে ইঞ্জেকশন আছে হয়তো অন্য মারিয়া দিলেই তো ঠিক আছে দেও আচ্ছা নি আচ্ছা ওই আমার গরুকে পানি খান যে খাইতো আর গরু বালা হইলে দাদা জানিয়া চাও ওই কথা খাবাই ইতা খাওয়াই মনে এটা চিন্তা করিও ওই তো দাদা সাথে খান দাদা আল্লাহ দেখতে ভালো লাগবে ও বেগর বিতে হল গঙ্গে বাচ্চা লইয়া বাড়ই ওটা হরিয়া জীবিকা নির্বাহ করি এই কিতা বা বিড়ি উড়ি দিকি লগে ইয়ার লাগো বন্ধু বিড়ি হাতুই খাওয়াই লাগে এটা কথা বুঝাইতাই নাই আল্লাহ আল্লাহ মেন বুকটা করলাম ওটা খাইতে হ্যাঁ ও এক ইঞ্জেকশন দিলে তোমার গরু বালা হয়ে যাবো একবারে দেখবা খাইব সুইটা বাকো তুমি না বাইল বাট্টা করতে করতে রাইত হয়ে যাব জমলো খালি ভাল ফালাইও না কবিত না আল্লাহ ও গুটা ইঞ্জেকশন লাগানি লাগে তুমি কথা বুঝতাই না কত করে হরতে আমার গরুকে তো খান না কতদিন থাকি আল্লাহ আল্লাহ ওয়া সব বুঝিলা একটা দিন খাইলি যায় ভাজো আল্লাহ ওই যে এক কাম করো আমার টাকা দিলে আমি যাই তোমার গরু পালা ওই জীবন একদিন করবি ও না আল্লাহ 800 টাকা আরে একটা দাও গরু ভালো হইলে নি বায়নে ও শুনা মাইক যেমন নারী কিনে রাখি দিছ আমার তো ও বডি তৈল গিয়া 500 টাকা আর ইঞ্জেকশনের দাম হইলে আরো 500 1000 হইছি খাইলি বায়নেতে খাই ইয়ালা গরু ভালো হইলে তো আমি ওই গরু চা খাইয়া যাইমু আমার হাদিয়া দিতাই নেই আচ্ছা ও ভালো আছে তো ইয়াদি রাই না ও না আল্লাহ ও দেখো তো 100 ও 200 টাকি ও আরো খান ওইছে 50 টাকা কম আল্লাহ চাওয়া খাবাই খাইবা আর খাইবা গরু ভালো হইব তো ইয়াল্লা ও দেখো গরু ভালো হইয়া তোর গরু দেখবে দৌড়িব পানি একলগে 50-60 লিটার খাইলেই তো ভারি আচ্ছা আচ্ছা ভালো হইলে আইও আবার খবর দি মনে ওই আবার খবর দিও আর এদি এক কাম করিও গরু ইগুদে ও পানি গরম করিয়া খাবাইও তো দেখবা খাইব তখন শীতর দিন তো দেখবা খাইলেইব ঠান্ডা পানি মুখও দিত নাই দেখুন ও আচ্ছা আচ্ছা আল্লাহ আমি হইলাম গরুর ডাক্তার এরে চক্কর আলী ভাই আমার অত সুন্দর দেখি বাচ্চা বুঝছো নি কিন্তু খাইলটা কি সেরতে মানে গরু রকলটা পড়াই পেলাই গন্ধ একবারে টিকতাম পারি না আচ্ছা জানলা ইটা ও কত গরু বাচ্চান বালা করছি ওই আর কাম করো পয়সা টুটা বলন লাগবো বা শুনি যাও ওই আর গুড়া মরি তো এখন খেতে আনলেই ভাই আনিয়া আর আদা বালতি ভাঙির মাঝে
বুলিয়া আর খাবাই লাইও দেখবা একবারে কমিয়া ইগুল ও গেট ছেড়ে বাইলাই দেব ইয়াল্লা এটা মরিস খাইলি নি মরি যায় আই রে হাই মরতো নাই তুমি ডাক্তার না আমি ডাক্তার মরতো নাই তুমি এক কেজি গুড়া মরি টানিয়া খাবাও দেখবাই কমিয়া একবারে বাইলাই দেব বিশে বিশ খাতে যাও করে ওই ওই ও ওখানে খাবাই লাও দেরি করছো না ওকে দেরি দিলাও 500 টাকা দিলাও ঔষধও দিলাই না কিচ্ছু করলাই না খালি মাতিও টাকা 500 লিখে রেখে দিই বলছো লুঙ্গা খবি তোর খবি 7 কিলো ইয়া যেমনে বাজানি আরম্ভ লাগাই মে একবারে কম রোজ আজকে একটাও রইতা নাই আমার ও বিজি তৈল কিয়া 500 টাকা আন্নার 500 টাকা দেওয়ার না গজগুলো যাচ্ছে বাউ দিয়ার টাকা যা দিলা তার কিছু ইয়া মনে আর নাই না না টাকা পাই নাই ওই কম গো যাও কি ওখানে যাও কি ও এই যে বিগো চালির দোকান খোলা দেখি আই যাও আই ওটা মাতি যা ও ভাই 1 কেজি মরিতে তাই আমারে বহুত দিন পরে পাইছি ওষুধ আইস খাইয়া গরুটা লাইলে ভালো হয়ে যেতে পারে যাই হোক ভালো হইলে বইছে আর কিছু লাগে আইস খাইয়া ঠিক যেতে খাই নাকি খাবে খাস নাকি যাওয়ার লাগে দেখি মুখও দেন না হুঙ্গেরও না দেখি না খাইলে কম বনিবে খাবে আমার গরু মারছে হে পুরা শেষ শেষ কত সুন্দর আমার টেকি বাচ্চা কুতারে কুচুক্তি দিয়ে মারি ফেলাইছে আল্লাহ বুড়া আইস্তারে বাইলে করে বাইরে টেংটুক মারি ফেলাই আল্লাহ বুড়া তার কুচুক্তির কারণে আমার টেকি বাচ্চাটা বসে কিটা কর তুমি কই কিটা ও আমার 40,000 গরু সকালে ইনজেকশন দিয়ে মারি লইছে আইস তারে টুকরাইতাম দা দিয়ে টুকরাইলি তুমি জানানির আগে আমি বাড়িয়া বুড়া টেংটুক মাগিলাম আমার কত সুন্দর টেকি বাচ্চাটা কুচুক্তি দিয়ে মারবে চলো আমার লগে চলো আরে আইসনি আমি আইস আরে তা কর মোটিক নাই ও যাইতাম সকালে বাড়ি বেটা আমার 40,000 গরু ইনজেকশন দিয়ে মারি লইছে কি কিতা খোঁজ করব আপনার কিতা মনে হয় আমরা মিশামাত পাতি আনি আমার অতখান উচাটে যুক্তি দিয়ে মারি ফেলাই দিছে আইস তারে বাড়িয়া বুড়া তার ঠ্যাংটুক ভাঙি ফেলাই দিব শুনো মাথা গরম করলে গরু বাইতে না আগে কি তো হয়েছে কি বিষয়টা বুঝি তার কাছে চলো তার বাইক যাই আচ্ছা চলো এখানটা সুন্দর বাঁচাও তোমরাও আর ডাক্তার পাইছে না একিটা গরু ডাক্তার নি তার কাছে গেছো হেনু কইয়া উপরে খালি হে গরুর ডাক্তার আল্লাহ এই ও আমি আই গিয়া রে ও কই যাইতে গো না না আমি না না আরে গো আমার ও গরু এগো অন্য ও ট্যাং ভাঙি গেছে ও গুলো আমি একটা মলম দিই তুমি যাবো আরে উবা তো কাছে তোমার তুমি মি এইটা কিটা আরম্ভ করছো আন্তাজি মান্তাজি ওষুধ দিয়ে মাইসা গরুরু মারিলি দেয় বাবা তুমি আমার গরুর ডাক্তার হইলা কোন দিন ও বেটারে ইসলাম বিশ্বাস করিয়া আমার গরুটার দেখতো কিতা হইছে গরুটা আর বেটা আন্তাজি মান্তাজি কিতা কিতা ইনজেকশন মারছে মারিয়া আমার 40,000 গরুটারে মারি লিছে ও ভাই চাইয়া দেখো আমি বেটা গরিব মানুষ ও একটা গরুর ডাক্তারি করিয়া আমি আমার পেট চালাই আমার বউ বাচ্চারে একটা কুইটা কিনিয়া দেই আর তোমরা ও ষড়যন্ত্র করিয়া তাই তাই আমার নিয়ে জেলা দিলেই চাই বুঝলাম ওখান দরকার ডাক্তারি করতাম না গরু আমি বই দিই খাই যাই দরকার খাই যাই কই দিতা ও পাইয়া ওন্ন ইয়াল্লাহ দেখো ইয়াল্লাহ কি গেল কি করি ইয়ালু ভাই মুবে যাইতাম পাঁচশো রত টাকার গরু তুমি মারিয়া দিতা দিয়া মানে জায়গা তুমি এটা টাকা দেওয়া লাগবে পাইনি একবারে আমি ইয়ানি চিয়ারানি টাকা তুমি করো ইয়াল্লাহ দেখো তাই না আমি আম মানিতে ভাবি আম তো বুঝি না তুই তো বললে এমনি আমগিরি বাড়ি দিব বলা ইয়াল্লাহ কাটা নিবে বইবে এরে দিলাই কামনি ওবা তুমি যখন গরুর ডাক্তারি জানো না
আন্দু বান্ধু ইঞ্জেকশন দিয়া মানুষের এই ক্ষতিটা কেন করলা? আমার কথাও তুই খান, তুমি যে জিনিস জানো না ও জিনিস লইয়া কোনো লড়াছাড়া করার দরকার আছে নি? আল্লাহ গো বোন, আমার বহুত বড় একটা ভুল হয়ে গেছে। আমিও চূড়া টাকা লিফটা করিয়া ও একটা ডান্ডা বাকরি লইছিলাম। আল্লাহ রে বাবা, তোমরা আমাদের বাপ করে দেবো। আমি গরিব মানুষ, তোমরা গরুর কাটিপুরে আমি দিতাম পারতাম না। কোনা চক করাইলি ভাই, তুমি 2 বছর খাইতে পারি মানুষের ক্ষতি করতে এইখান তো ঠিক আছে, আমি তোরা লুবর দায়িত্ব মানুষের ক্ষতি করার প্রশ্ন উঠে না। আল্লাহ আমি ভুল করে লিখছি রে বাবা, আমাদের তুই মাফ করে দে। শুনো চক্কর আলী ভাই, ভুল যখন করে লইছো আর ক্ষমা চাই লইছো ঠিক আছে, কিন্তু তারা যে গরু মরছে 2টা কিন্তু ক্ষতিপূরণ তো। আল্লাহ রে বাবা, তুই তো আমার অবস্থা দেখ রে, আমার অবস্থা দেখ রে ভাই। আল্লাহ আমি ও ক্ষতিপূরণ কিলা দিব? আমি না জানি এখন ভুল করে লাইছি রে বাবাই। আল্লাহ রে বাবা, তোমরা আমারে মাফ করে দেও রে বাবা। আর তোমরা যদি ক্ষতিপূরণ লাগে, আমি তো তোমরা গেছে ও ভুল চাইছি, এর বাদেও তোমরা মান যায় না। আরো আমার বাড়ি ওখান তোমরা ডাকি যাও, আর আমি আমার বউ উলুটা লইয়া আমার বাড়িটা কি বলো এটাই মুখি। আমার ভুল হয়েছে, তোমরা আমারে মাফ করিয়া দেও, মাফ করিয়া দেও। ভাই স্যার, বেটা যখন হান্দা করে ভুল স্বীকার করে তার বাদ দে, আমরা লাগেন না। আমরা তো ভুল আছে, আমরা যদি তার কাছে না আইয়া আমরা যদি বড় ডাক্তার কাছে যাইতাম সে তো ভালো হইল। কারণ হুনার জানিয়া বই দিছি, বাদ দিন বেটা, গরিব বেটা, আর লাগেন না। না তোমার কথাও ঠিক আছে, কিন্তু আমরাও ভুল আছে। আমরা জানি শুনি বেটার কাছে গেছি, নাহলে তো আমরা আরো ভালো ডাক্তারের কাছে যেতে পারতাম। আর বেটায় যখন স্যার পাইছে মানে বুলুল স্যার, তার বাদ দেও ক্ষতিপূরণের কাম নাই। শুনো চক্কর আলী ভাই, ভুল স্বীকার যখন করছো তখন ভালো ইয়া চলো, আর শরীরও শক্তি যখন আছে একটু শরীরে খাটিয়া খাওয়ার চেষ্টা করো। আর এটা ওই আমি ভুল কামও পাও দিও না, ওখান থেকে কাম কাজ করিয়া খাইমু। ও কাম কাজ করবো তোমার লাগে ভালো, যেটা জানো না এটা লাগবে। যে জিনিস জানি না এই জিনিস ছোট ধরার দরকার নাই। ও আইটাকে ও ডাক্তারের ব্যাগছে গিটা ওইটা ওরা ফেলাইয়া ফেলাও। ওখান থেকে কাম কাজ করিয়া খাইমু রে ভাই, যাও। আর তারা 2 জনের যা ক্ষতি করছো এটা তুমি কোনোদিন এটা তো দিতাম পারতাম না। তুমি আমাদের মনটাকে মাফ করিয়া দাও। তারা কিন্তু মাফ চাও। চলো